যে তুমি যখন ইবাদত বন্দেগী করবা, তুমি যখন রব্বুল আলামিনকে ডাকবা, সব কিছুই যেন আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, খুব লক্ষ্য করবা। তো যেহেতু ঈদুল আজহা একটা বড় একটা ইবাদত আমাদের সামনে উপস্থিত, রব্বুল আলামিন বলেন যে তোমার কোরবানি আমি রব্বুল আলামিনের জন্যই করো, তোমার ইবাদত বন্দেগী আমি রব্বুল আলামিনের জন্যই করো। তো আমরা যে বছরে দুইটা ঈদ পালন করি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, বছরে দুইটা ঈদ, দুইটা নামাজ আমরা আদায় করি। এখন একটু জানা দরকার যে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল ফিতর, এই দুইটা ঈদ কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় থেকে আসলো। ঈদের ইতিহাস এখন আমরা জানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় হিজরত করে গিয়ে দেখতেছেন কিছু আনসারী সাহাবী, ওরা 2 দিনে অনেক বেশি ইবাদত বন্দেগী করে, ওরা 2 দিনে অনেক আনন্দ ফুর্তি করে, ওরা 2 দিন অনেক খুশিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আনসারীদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই 2 দিন কিসের ইবাদত বেশি করো, এই 2 দিন তোমরা খেলাধুলা বেশি করো, কারণ কি? তখন মদিনার আনসারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়তের যুগে আমরা দেখছি যে তারা এই 2টা দিন বেশি বেশি খেলাধুলা করে, বেশি বেশি আনন্দ করে, বেশি বেশি ফুর্তি করে। তো আমরা ওদের থেকে এগুলা দেখি, আমরাও এই 2টা দিন বেশি বেশি আনন্দ করি, বেশি বেশি ফুর্তি করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে মদিনার ওই সাহাবী আনসারীদেরকে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা সুসংবাদ পাঠাইছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বছরে 2টা দিন দিয়েছে, বছরের মধ্যে এরকম 2টা দিন দিয়েছে। এই 2টা দিন রব্বুল আলামিনের কাছে অনেক দামি, রব্বুল আলামিনের কাছে অনেক মান সম্মান। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহার দিন। ওখান থেকে ঈদের ইতিহাস শুরু হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীদেরকে বলতেন যে তোমরা আজকের থেকে আর অন্য যে 2 দিন তোমরা ইবাদত করতে, অন্য যে 2 দিন তোমরা এরকম আনন্দ করতে, আজকের থেকে তোমরা ওগুলা করবা না। আজকের থেকে তোমরা বছরে 2টা ঈদ পালন করবা, একটা হলো ঈদুল আজহার দিন, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। ওইখান থেকে ঈদের ইতিহাস শুরু হয়েছে। তো আমরা যে আজকে কোরবানি করব, এই কোরবানি কোথায় থেকে শুরু হয়েছে? কোরবানি শুরু হয়েছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা শেষ হওয়ার পরে